হা করতে বলছি আমি। মুখের এটা শেষ করো তাড়াতাড়ি। আর কত চালাবি আমাকে তোরা? এটা নিতে বলছি আমি। না খাবো না। কপাল সব হইছে গিয়া তোর কপাল। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাউন। এটা শেষ করো। কি করবো বলো মা? ভালো। পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। সেইবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই 2টা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই 2 মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি। এইবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবেন? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। মা, এবারও যদি মেয়ে হয় তখন? মেয়ে সন্তান হইব মানে? মা, শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেকেই পুত্র সন্তান হইছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই ওরে নিয়ে ওই কবিরাজের কাছে যা। কবিরাজের ওষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। চুপচাপ ওইখানে যা বসবি, কোনো কথা বলবি না, কোনো বাড়াবাড়ি করবি না। বলো বাবাজি, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সব মুশকিল আসান হয়ে যাবে। আমি তোমারে একটা গোপন কথা বলবো, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কথা দাও, তুমি কাউরে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। তো আমার কাছে একটা উপায় আছে, সেই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? কবিরাজ সাহেব, আমার বউ কই? চলে গেছে। কি? আমি তারে বললাম গাছগাছালির পাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার দামাক দেখায় চলে গেছে। এই, তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোরে আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সাহস একা একা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভেঙে ফেলবো। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন বলবি ওষুধ খাবি না। কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল। ওই কবিরাজ লোক ভালো না, আমাকে খুব প্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। এটা কত বড় মিথ্যাবাদী রে। এই, আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছস? আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছস? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালামার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? ঠিকই তো বলতেছি। তুই দেখবি, দেখ, এই দেখ, তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান নিছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজে যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না। আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগে দেওয়া কমিটমেন্ট গুলো কোথায়? সবই কি মিথ্যে ছিল? বলেন। কি হলো বৌমা? তোমার 1 গ্লাস দুধ আনতে কইছি, এত সময় লাগে? এই তো আসছি মা। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতে কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু? ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক।
বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। তুমি তোমার ওই মাইয়া নিয়া আমার মেয়ের সামনে আর গুড়গুড় করবে না। যাও, দূরে দূরে থাকবা তোমরা দুইজন। দাদি তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। হ্যাঁ, আমি তো পসা আর তোমার মায় খুব ভালো। শ্রেয়া, বড়দের সাথে বেয়াদবি করে না মা, চলো। কাজটা একটু রাখেন না, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করব? খুশিতে নাচবো? দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেসড ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানাই নিয়ে আসো। তুই নিজে এগুলো করাইছস? তুই ডক্টরে বলছিস না যাতে আমরা সত্যি না বলে? বলছ নাই? ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো। আমি কিছু বলি নাই। তুই না বলে আবার বললো না কেন? এই যাবি এখান থেকে, বল সত্যি না মেরে ফেলেন আমাকে। ছেলে ছেলে করে পাগল হয়ে যাইতেছেন, যা মনে আসে তাই বলতেছেন। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয়, মেয়ে হচ্ছে না, তোর আমি ডিভোর্স দিব। তোর সাথে আমি সংসার করবো না। মনিকা, এই মনিকা, কি হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলেন। মা তুমি বলো। শোনো, তোমার যেহেতু দুইটা মেয়ে আছে আর এবারের বাচ্চাটাও মেয়ে, এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। মানে আপনাদের বলছি না যে আমাকে এই ধরনের কথা বলবেন না। তাছাড়া ওর হার্টবিট হয়ে গেছে, অপারেশন করলে তো এটা মার্ডার করা হবে।